নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি চাটনির রেসিপি একটা নিয়ে এসেছি। এইটা দেখুন, এতটা আমি পুদিনা পাতা এটা রেখেছি, পুদিনা পাতার চাটনি করে দেখাবো। আর এটা কাঁচা লঙ্কা, এই পাতাটা অনেকটা যেহেতু আছে, এটা তো একবারেতে গ্রাইন্ড হবে না, এই ছোট্ট গ্রাইন্ডারেতে করছি, 2-3 বার করে আমি করে দেখাবো। আর এই লঙ্কাটা আপনারা যতটা ঝাল খাবেন লঙ্কাটা সেই হিসাবে দেবেন, আর নুন আর মিষ্টিটাও যতটা খাবেন ততটাই দেবেন, কারণ এটা তো পাতা দেখে জানা যাচ্ছে না যে কতটা লাগবে। এটা আমি 50 গ্রাম থেকে একটু বেশি তেঁতুল গরম জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটাকে পুরো চিপড়ে চিপড়ে এই জলটাই এতে দেবো, কেননা শুকনো পাতাগুলো তো গ্রাইন্ডারে চলবে না, বাটা যাবে না। একটু একটু জল দিয়ে আমি বাটবো, দেখাচ্ছি। পাতাটা এতটা দিয়ে দিচ্ছি, এতে কিন্তু নুন লঙ্কা কিছুই দিইনি, কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দের মতন দেবেন বলেছি আগে। আর এটা ওই যে তেঁতুলের যে যেটা মাড়টা ছিল অল্প একটু এতে দিলাম, দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করব। এটা 3-4 বারেতে পুরোটা গ্রাইন্ড হলে দেখাবো। পুদিনা পাতাটা পুরোটা বেটে দিয়েছি তেঁতুলের মাড় দিয়ে। এবারে আন্দাজ মতন আমি এতটাই নুন দিচ্ছি, পরে যদি নুন কম লাগবে বা চিনি কম লাগবে পরে আবার মেশানো হবে। আর চিনিও ছোটো চামচে 4 চামচ দিয়ে দিলাম, দিয়ে কে মিশিয়ে রেখে দিচ্ছি। চিনিটা মিশে যাবে নুন চিনি, তারপরে একটু খেয়ে দেখবো, যদি নুন চিনি কোনোটা কম থাকে তাহলে ওকে আর একটু দিতে হবে। আপনারাও এইভাবে একবার পুদিনা পাতার চাটনি খেয়ে দেখুন। অনেকে এতে রসুন দিয়েও গ্রাইন্ড করে, আমি রসুনটা দিইনি। রসুনটা দিয়ে বেশি দিন রাখলে, 4-5 দিন রাখলেও রসুনের একটা স্মেল হয় ফ্রিজে রাখলেও, তাই আমি রসুনটা দিইনি। কাঁচা লঙ্কা আর নুন আর চিনি এই দিয়েই করেছি, আর তেঁতুল। একবার আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।